السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحل الله البيع وحرم الربا. وقال رسول الله صلى الله عليه وسلم: لعنة الله على آكل الربا وموكله وشاهديه وكاتبه. وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. قال الله تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. لا إله إلا الله. 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. الحمد لله. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে বসে কোরআন এবং হাদিস থেকে পৃথিবীর শ্রেষ্ঠ কথা, পৃথিবীর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ কথা, কোরআনের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা শোনার পরিবেশ, যে পরিবেশকে রাসূল জান্নাতের বাগান বলেছেন, সেই বাগানে আমাকে আপনাকে বসার তৌফিক দান করছেন।
আরেকবার অন্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে এই জায়গায় বসাইছেন কি? আল্লাহ চাইলে জিন্দা, আল্লাহ চাইলে মৃত, আল্লাহ চাইলে সুস্থ, আল্লাহ চাইলে অসুস্থ, আল্লাহ চাইলে দুনিয়ার হায়াতে আমি থাকবো, আল্লাহ চাইলে কথা বলতে পারবো, আল্লাহ চাইলে পারবো না। ঠিক কিনা বলেন? ওই আল্লাহর জন্য কথা বলবো, সেই আল্লাহর জন্য কথা শুনবো আমলের নিয়তে। রাজি আছেননি? আজকের এই নারিকেলতলা বাজার যুব সমাজের উদ্যোগে যে মাহফিল 24শে ডিসেম্বর মঙ্গলবার নারিকেলতলা বাজার ফরিদগঞ্জ চাঁদপুর, প্রধান দোয়াগীর তারগিব আহমদ সিদ্দিকী পীর সাহেব জৈনপুরী দামাত বারাকাতুহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি, যদি দোয়া করবেন মাহফিলের দোয়ায় সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। প্রধান আলোচক আরো যারা আসবেন আলহাজ হযরত মাওলানা রফিকুল ইসলাম তানজিম এবং আরো যারা আলোচক বৃন্দ আছেন, সকলের আলোচনা থেকে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মাহফিল পরিচালনা মাওলানা হাবিবুর রহমান সাহেব, খতিব বাইতুল মামুন জামে মসজিদ গাবদেরগাঁও ফরিদগঞ্জ। আল্লাহ হুজুরকে কবুল করুন, আমিন। যারা এই মাহফিলের জন্য শ্রম মেধা ফিকির দিয়ে এই জান্নাতের বাগান সাজাইয়া আপনাদের সামনে দিয়েছেন, আল্লাহ তাদেরকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করে নেন, আমিন বলেন। আমার বিষয় দেওয়া হয়েছে কবরের আযাব, সুদ, ঘুষ। কি বলেন? কবরের আযাব, সুদ আর কি? ঘুষ। ইনশাআল্লাহ এই বিষয়ের উপরে থাকবো। আল্লাহ আমাকে এই বিষয়ে কোরআন হাদিস থেকে আপনাদেরকে আমলের নিয়তে এই মেসেজগুলো দেওয়ার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন বলেন। আমি আপনাদেরকে সূরা বাকারার একটা আয়াতের কিছু অংশ, আরো কিছু অংশ বলবো, আরো আয়াত কারিমা বলবো সুদ বিষয়ে কোরআন কি বলে। প্রথমে আসেন, যেহেতু কবরের ব্যাপারে কথা বলা হয়েছে, আচ্ছা বলেন, আমরা এখানে জীবিত আছি, আমরা এখানে জিন্দা আছি না? আজ থেকে 100 বছর 200 বছর আগে আমাদের কিছু দাদা পরদাদা ওনারাও এই জমিনে ছিল কিনা? ছিল। আজকে আমরা জিন্দা বিদায় এখানে বসা। আমাদের ভাইরা 100 বছর আগে বা 50 বছর আগে বা 20 বছর আগে যারা ছিলেন তারা আজকে কবরে। আজ থেকে 200 বছর আগে বা 100 বছর আগে আমরা এখানে, 200 বছর পরে বা 300 বছর পরে আমরা যারা এখানে আছি, আমরা কেউ থাকবো নি? কেউ থাকবো না। আয়াতের গরম হয়ে নতুন কিছু মানুষ আবার আসবে। এটাই দুনিয়া। এই দুনিয়াতে আসা যায়, থাকা যায় না। এই দুনিয়াতে জন্মগ্রহণ করা যায়, এই দুনিয়াতে থাকার জন্য আল্লাহ বানায় নাই। আল্লাহ বলেন, বান্দা তোমাকে মৃত্যুর জন্য প্রস্তুতি হতেই হবে। তুমি চাইলেও লোহার সিন্দুক বানাইয়া, প্রাচীর বানাইয়া, ওই প্রাচীরের ভিতরে যদি তুমি লোহার ঘরের ভিতরে বসে থাকো, আমার মালাকুল মউত ওই লোহার ঘরে যাইয়া তোমার রূহ কবজ কইরা আনবে। সুবহানাল্লাহ। এই কথা বলছে কে? আল্লাহ। আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলেন, বান্দা তুমি যেই জায়গায় হও না কেন বান্দা, শক্ত বিল্ডিং বানাইয়া, লোহার প্রাচীর বানাইয়া, ওয়াটার প্রুফ বিল্ডিং বানাইয়া, বুলেট প্রুফ বিল্ডিং বানাইয়া, যেই বিল্ডিং এর মধ্যে একটা মশাও ঢুকতে পারে না, এমন একটা শক্ত প্রাচীর বানাইয়া, বিল্ডিং বানাইয়া, সেই বিল্ডিং এর ভিতরে যদি তুমি বসে থাকো, আর আমার ফায়সালা মৃত্যু তোমাকে দুনিয়া থেকে চলে আসতে হবে। আমার ফায়সালা যেদিন তোমার হায়াত শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পরেও করা হবে না। আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন, যখন মৃত্যু আসবে 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পরেও করা হবে না রে বান্দা। ঠিক সেই মুহূর্তে আমি আল্লাহ মুহূর্তে তোমার রূহ কবজ কইরা শক্ত বিল্ডিং বানাইয়া যদি থাকো না কেন, সেই জায়গা থেকে তোমার রূহ আমার মালাকুল মউত
কবজ করে আনবে। বোঝা গেল এই পৃথিবীতে আসা যায়, থাকা যায় না। আমার দাদা চলে গেছে, আমার পরদাদা চলে গেছে, আমি ওই পৃথিবীর বাসিন্দা অল্প কয়েকদিনের জন্য। আল্লাহ যেদিন চায়, আমি জানি না কোন জমিনে আমার দাফন হবে, কোন দোকানের কাফন আমার কাফন হবে জানি না। আমার মৃত্যুটা কিভাবে হবে, রাস্তায় অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে কিনা জানি না, কোন দিন মারা যাব কেউ জানিনি বলেন জানি না। ও ভাই, আল্লাহ বলেন তুমি না চাইলেও দুনিয়া থেকে যাইতেই হবে। দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকেও এই দুনিয়াতে আল্লাহ রাখেন না। ঠিক কিনা বলে? ও ভাই, এজন্য ভাই আমাদের সাহাবায়ে কেরাম, আমাদের মডেল যারা, রাসূলের সাহাবী যারা রাসূলের কাছে ছিলেন, তারা জান্নাত জাহান্নামের বয়ান শুনলে এত ঘাবড়াইতেন না। এক সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন? নাম শুনছেন? উনি কবর দেখলে এত কান্নাকাটি করতেন, ওনার দাড়ি মুবারক ভিজে যাইত। ওনাকে প্রশ্ন করা হলো, ভাই আপনি রাসূলের দরবারে থাকেন, রাসূল জান্নাতের জাহান্নামের আলোচনা করে, জাহান্নামের আলোচনা করলেও আপনি এত কান্নাকাটি করেন না, কিন্তু কবরের কথা বললে বা কবরের পাশে আইসা আপনি কান্না করতে করতে দাড়ি মোবারক ভিজে যায়, কারণটা কি? এবার খলিফাতুল মুসলিমিন ওমর, খলিফাতুল মুসলিমিন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে নবীর সাহাবী, তুমি আমাকে যে প্রশ্ন করেছো শোনো। আমার নবী বলেছেন, কবর হইল মুসলমানের প্রথম ঘাঁটি, আখিরাতের প্রথম মঞ্জিল হইছে কবর। যেই মুসলমান কবর থেকে নাজাত পাওয়া যাবে, বাকি ঘাঁটিগুলো থেকে আল্লাহ তারে সহজে নাজাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমি ওসমান জানি না আমার প্রথম ঘাঁটি কবর, সেই কবরে আমি প্রশ্নের জবাব দিতে পারবো কিনা। কবর কি আমার জন্য জান্নাতের বাগান হবে না জাহান্নামের গর্ত হবে? কারণ কি? রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি বলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহমাতুল লিল আলামিন বলেন, কবর কারো জন্য জান্নাতের বাগান হবে, কারো জন্য জান্নাতুল ফেরদাউসের এরকম ভাবে বাগান হয়ে যাবে। কেউ কবর শোয়ার পরে আল্লাহ বলবেন, হে আমার বান্দা, হে আমার ফেরেশতারা, এই বান্দা কখনো নামাজ ছাড়ে নাই, হালাল খানা ছাড়ে নাই, এই বান্দা আমারে ভয় করছে। ও ফেরেশতারা, জান্নাতের গদি নিয়ে যা, জান্নাতের রেশমি বিছানা তার কবরে বিছায়া দাও। হে আমার ফেরেশতারা, জান্নাত থেকে একটা সুড়ঙ্গ করে দাও, তার কবরের মধ্যে যেন জান্নাতের এসির বাতাস কবরে যাইতে থাকে। আল্লাহর হুকুমে কবর কারো জন্য হয়ে যায় জান্নাতের বাগান, আবার কারো জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। কার জন্য? উসমান বলে, কার জন্য? নবী বলছে, নবী বলছে কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। হে নবীর সাহাবী, আমি জানি না আমি উসমানের কবর কি জান্নাতের বাগান হবে না জাহান্নামের গর্ত হবে। উসমান ভাই, উসমান কেমন? উসমান চিনেননি উসমান রে? নবী 3 নাম্বার খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের সুসংবাদ দুনিয়াতে পেয়ে গেছে, সেই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার কবরের হিসাব কি হবে আমি জানি না, অথচ আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। জান্নাতের সুসংবাদ পাইয়াও কবরের কাছে গেলে কান্নার দাড়ি মোবারক ভিজে যায়, কান্না দাড়ি ভিজা যায়। জান্নাতের সার্টিফিকেট পাইয়াও কবরের চিন্তায় ঘুম আসে না। জান্নাতের সার্টিফিকেট পাইয়া ও ভাই কবরের প্রশ্নের জবাব দিতে পারবো কিনা এই চিন্তায় পাগল। সাহাবারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, কবরের সামনে আসলে কবরের কথা মনে হতে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়। কারণ কি? রাসূলুল্লাহ বলেন হাদিসে, ইন্না আযাবাল কবরে হাক্কুন,
কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য। হে আমার উম্মত, মাটির উপরে থাকতে ভালো ব্যবহার করো, আল্লাহর সাথে ভালো আমল করে আসো, আল্লাহর হুকুম মাইনা আসো, হালাল খাইয়া আসো, হারাম থেকে বাইসা আসো। মাটির উপরে যদি তুমি খারাপ কাজ করো, কবরে যাওয়ার পরে কবর তোমাকে রেহাই দিবে না, তোমার সাথে দুর্ব্যবহার করবেই করবে। বিশ্বাস হয়নি আপনাদের? বিশ্বাস হয়নি? কার কার বিশ্বাস হয়? হাত তুলে আল্লাহ দেখায় দেন। আল্লাহ হাত সবাইকে কবুল করে নাও, আমিন বলেন। আমি না চাইলেও কবরে যাইতে হবে কিনা? নাস্তিকরা আল্লাহর মানে না, নবীরে বিশ্বাস করে না, ধর্ম মানে না, মৃত্যুরে বিশ্বাস করে। কি করে? কি বলে? মৃত্যুরে কি করে? বিশ্বাস করে। মৃত্যু সবাই স্বীকার করে, মরতেই হবে। ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল। মানুষ মরণশীল। কুল্লু নার্সিং দা বলেন না, কুল্লু নার্সিং নেতারাই দাবারে বলে। এত নেতারা এই আয়াতটারে ভাঙ্গা সুইরা নতুন নাজিল করে তারা, শুদ্ধ না তো। কুল্লু নার্সিং জায়গাতাল মাত, কুল্লু নার্সিং জায়গাতাল, এটা কি আয়াত? এটা নতুন নাজিল হয়েছে কয় না? এতারা জানাজার মধ্যে দেয়া কুল্লু নার্সিং জায়গাতাল মাত। আয় হায় হায়, কত সুন্দর একটা আয়াত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, না চাইলেও তাকে যাইতেই হবে। মৃত্যুর স্বাদ মালাকুল মউত টাইনা রুকবস করবেই করবে, আপনি না চাইলেও যাইতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? না চাইলেও, না চাইলেও। আল্লাহ কি বলেন? তোরে মাটি দিয়ে বানাইস, আবার মাটিতে রাখলাম, দাফন করলাম, করব, আবার সেই মাটি থেকে কি করবো? জানেন আপনারা তো কবর দেওয়ার সময় একটা বলেন, সূরা তাহা ৫৫ নম্বর আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, এই মাটি দিয়া বনি আদম তোরে বানাইলাম, তোর বাবারে বানাইলাম, মানে আমার বাবা আদম আলাইহিস সালাম রে সেই মাটি দিয়া বানাইছে, মানে আমারেও বানাইছে। এই মাটির নির্যাস থেকে মানুষ বানাইছে। আল্লাহ বলেন, আমি তোরে মাটিতে দিয়া বানাইলাম, আবার মাটির মধ্যে দাফন করব। এরপরে মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ সেই মাটি থেকে দ্বিতীয়বার আবার উঠাবো, পুনরায় সেই মাটি থেকে তোকে উঠাবো। ও ভাই, কবরের কাছে যাইয়া দেখেন, যেই বাহাদুর যার ডাকে কলিজা পর্যন্ত কাঁপতো, নারিকেল তলার মানুষ ভয়ে আতঙ্কিত থাকতো, এমন বাহাদুর জমিনে ছিল কিনা? ছিল কিনা? ও ভাই, আজ কবরে যাইয়া দেখেন তার হাড্ডি পর্যন্ত নাই। কিসের বাহাদুরি মুসলমান? আমার হাড্ডি গুরু পর্যন্ত মাটি খাইয়া ফেলবে। ও ভাই, কিসের অহংকার? আর কত সময়? সময় নাই, সময় নাই। প্রতিদিন নবী বলেন, প্রতিদিন কবর ডাকে, হে বনি আদম আনা বাইতুল গরাবা, আনা বাইতুল ওয়াহিদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল দুদা। হে বনি আদম, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি আমার কাছে আসো, ইমানের বাতি নিয়ে আসো, আমলের বাতি নিয়ে আসো। যদি ইমান আমল ছাড়া আমার ভিতরে আসো, অবস্থা বড় ভয়াবহ হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেন হাদিসে, এজন্য যাকে কবরে রাখা হবে তাকে কয়টা প্রশ্ন করবে? কয়টা প্রশ্ন? চিল্লায় বলেন, কয়টা প্রশ্ন করবে? কয়টা? আপনাদের নারকেল তলার ওদেরকে একটা নাকি কয়টা? যারা ধনী তাদেরকে দুইটা, তাদের লেগে কম, যেহেতু আল্লাহ ঘোষ খায় নাকি? আস্তাগফিরুল্লাহ। সবার প্রশ্ন এক, সবার জন্য প্রশ্ন ফাঁস করে দিচ্ছে। পৃথিবীর কোন এক্সামিনার, কোন পরীক্ষক প্রশ্ন ফাঁস করে না। প্রশ্ন ফাঁস হয়ে গেলে আবার প্রশ্ন বোর্ড বসে, বৈশাখে প্রশ্ন ফাঁস হয়ে গেছিল আবার। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা কোরআনে প্রশ্ন, হাদিসে প্রশ্ন ফাঁস করে দিচ্ছে। হে বান্দা, কবরের মধ্যে কি প্রশ্ন করব আমি আল্লাহ ফাঁস করে দিলাম। নবী জানাইয়া দিলেন কি প্রশ্ন হবে কবরের মধ্যে। প্রশ্ন তিনটা। একটা, মান রাব্বুকা ওয়া মা দীনুকা, 2 নাম্বার। 3 নাম্বার, ওয়া মান নাবিয়্যুকা, অথবা ওয়া মান হাদার রাজুল। ওই ব্যক্তিটাকে নবীর চেহারা দেখাইয়া বলবেন এই ব্যক্তিটাকে, অথবা তোমার নবীকে, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে। এই 3 প্রশ্ন করা হবে। এরকম ভাবে রাসূলুল্লাহ বলেন, মুমিনকে যখন প্রশ্ন করা হবে,
মুমিন মুস্কি হাসা আরম্ভ করবে। কেন হাসো? এগুলো তো সহজ। যার ভয় আমি হারাম খাই না, যার ভয় আমি নামাজ ছাড়ি না, যাকে ভয় করতে করতে আসি কবর পর্যন্ত আসলাম, তোমরা এত হাজার মাইল দূর থেকে আইসা ফেরেশতারা আমারে প্রশ্ন করো, আমি 3.5 হাত উপর থেকে নিচে আসি, আমি সেই রবের কিভাবে বললাম? সুবহানাল্লাহ। মুমিন কি সুন্দর মান রব্বুকা বললেন, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ও ভাই, সেই প্রশ্ন ফাঁস করে দিছে কে? কোরআনে কে করছে? কে ফাঁস করছে? আল্লাহ। কোরআন হাদিসে রাসূলুল্লাহ বলেন এই কবরের প্রশ্নের ফাঁস হয়ে গেছে প্রশ্ন। ও ভাই, এমন ভয়াবহ প্রশ্নের প্রশ্ন আগে বলে দিছে, উত্তর রেডিও। তাহলে আপনারা মুখস্থ শুরু করে দেন। নারকেল তলাবাসী হুজুর জানি এখন থেকে মুখস্থ, কঠিন মুখস্থ, নামাজ পড়তাম না। হ্যাঁ, নকল হইতে নকল করে না, তারা তো বসন ফাইয়া নকল টকল কইরা পরীক্ষায় নকল জমা দিয়ে এসে গেছে। এখন এমন সুযোগ আসেনি বলার যে প্রশ্ন তো হয়ে গেছি, এখন কি করব? এখন আমরা মুখস্থ কইরা নামাজও পড়তাম না, সুদ খামু, গোশ খামু, যা ইচ্ছা তা কইরাম, উত্তর ফাললে তৈছে। এই উত্তরটা লেখা কাগজে কইরা মরার সময় আমি বইলা যাবো, আমার কাহনে দিয়ে দিত। এরকম এরকম সুযোগ আসেনি, আসেনি। আল্লাহর সাথে দোষ চলে না, আল্লাহর সাথে কি চলে না? দোষ চলে না। আল্লাহ রব। ও ভাই, ও ভাই, এখনো সময় আছে, এখনো সময় আছে। দেখেন, পরিবর্তন হওয়ার সময় আছে না নাই? আছে না নাই? তাকায়া দেখেন, কবরওয়ালারা কোনো কথা নাই, বার্তা না। এক সময় তাদের বাহাদুরি, অহংকার পুরো জমিন কাঁপতো। ও ভাই, সেই কবরে আমি তো চলে যাবো। আমি চলে যাবো কিনা? রাসূল বলেন কবরে আযাব সত্য। যারা নামাজ না পড়ে, আল্লাহর ভয় করে না, তাদের কবরে আযাব হবে। যারা পেশাবের থেকে বাঁচে না, পবিত্র থাকে না, তাদের কবরে আযাব হবে। যারা সুদ খায়, তাদের কবরে কি হবে বলেন? আযাব হবে। যারা হারাম খায়, তাদের কবরে আযাব হবে। যারা পর্দা করে না, যেই নারীরা মাথার চুল দেখাইয়া পরপুরুষে চলে, জেনা করে, হ্যাঁ, এরকম ভাবে দেবরের সাথে জেনা করে, ফোনে অবৈধ সম্পর্ক করে, মনে রাখবেন কবর আপনাকে রেহাই দিবে না। বিশ্বাস হয়নি? যাদের বিশ্বাস হয় চিল্লে বলে আল্লাহু আকবার। জন্য ভাই, সেই কবর সাহাবীরা কবরের সামনে আসলে অস্থির। সাহাবীরা কবর অবস্থা, সাহাবীরা কবরের কথা শুনলেই কান্না, উসমান রাদিয়াল্লাহু আনহু কান্না। ও ভাই, সেই কবর আমার অবস্থা কি? আমি কি সোয়াল রেডিয়েছি? আমি কি আমার নিজে প্রতিদিন প্রশ্ন করেন, আমি আর আপনাদের নিজে প্রশ্ন করেন, আমার সোয়াল জবাব এখনো রেডি হয়েছি? আল্লাহ, আমি কি কবরের প্রশ্ন দিতে উত্তর দিতে পারবো কিনা? আয় আল্লাহ, আমার কবরে সাপ আসবে কিনা? রাসূল বলেন যারা কাফের, যারা প্রশ্নের উত্তর দিতে পারবে না, তাদের কবরে ৯৯টা সাপ চলে আসবে। নাউযুবিল্লাহ। কয়টা সাপ? ৯৯টা সাপ। ওহো, আয় হায়, সাপে সবল মারবে, চতুর্দিকে আযাব। প্রশ্নের জবাব না দিতে পারলে কালো ফেরেশতা আসবে, লোহার গুরুজ নিয়ে মারবে, কঠিন মারবে। বলে হুজুর কবরটা খুইলা দেখলাম কাইলা গতকালকে, কারটা দেখবেন? মনে মনে সিদ্ধান্ত নিতে পারেন আপনি। আমাদের গ্রামের সবচেয়ে সুদকুর যার, তার কবরটা দেখি। আসলে কবর খুললে দেখবেন না, এগুলো রুহে আযাব হয়। কোন জায়গায়? রুহে আযাব হয়। আপনি কবর খুললে কেমনে দেখবেন? হ্যাঁ, মাঝে মাঝে আল্লাহ দেখায় দেয়, জাতিকে সতর্ক করার জন্য মাঝে মাঝে আল্লাহ কি করে দেয়? দেখায়া। ও ভাই, বলতে চাইছিলাম এখনো সময় আছে, কবরের চিন্তা করি, হালাল খাই। ওই যে সুদের, এখন যাচ্ছি সুদের দিকে। সুদখোরের কবরের আযাব বড় ভয়াবহ। আপনাদের নারিকেল তলায় মনে সুদখোর নাই? নাই না? আছে। এর লেগে নিয়ে আমার এই বিষয়টা দিচ্ছেন। আল্লাহ সবাই হেদায়েত দান করুন। সুদখোর যারা ওনারা আমাদের ভাই। আজকের মাহফিল থেকে তওবা, আজকের মাহফিল থেকে যার সুদ ভাই তুলে মাছ চাই নে, যা বাড়াইয়া আনছি দিয়া দিলাম। কথা বুঝেনি কথাটা? এই আল্লাহ বলেন আমি সুদকে হারাম করছি, ব্যবসারে কি করছি? হারাম করছি। আমি 6টা আয়াত আপনাদেরকে তুলে দেবো, 6টা আয়াত। এই কটা আয়াত?